আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু পরদিন সকালে আপু আমাকে চমকে দিয়ে আবারও একটা ঘটনা শোনান। আপনাদের মনে হয়তো এখনও একটা প্রশ্ন রয়ে গেছে, আমি ঘটনার শুরুতে আমার আম্মুর ভয় পাওয়ার ব্যাপারটা কেন বললাম, ওই ঘটনার সাথে কি সম্পর্ক এটার? প্রিয় লিসেনার, আমি আগেই বলেছি ঘটনাটা 3 ভাগে বিভক্ত, কেবল তো 2/3 শেষ হয়েছে। আপুর দেয়া সেই অপ্রত্যাশিত চমক এখনও বাকি আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আপুকে জিজ্ঞেস করেছিলাম, 2 মাস পর সুস্থ হয়ে গেলে? কিন্তু ভালো জিনদের দুজন তো বলেছিল ওরা ফিরে আসবে, তারপরে ওরা আর বিরক্ত করেনি তোমায়? আমার কথাটা শুনে আপু মুচকি হেসে বলল, তার মানে মা তোমায় পুরো ঘটনা বলেনি। এরপর আপু তার জীবনে বেদনাদায়ক এবং হৃদয় বিদারক এক নতুন অধ্যায় শোনালেন। ঘটনাটি আমি ঠিক আপুর মতো করে তুলে ধরার চেষ্টা করছি। আপু: 41 দিন পর আমার যখন জ্ঞান ফেরে, আমি তখন জানতাম না যে এতদিন বাদে আমি নিজেকে ফিরে পেয়েছি। কিন্তু ধীরে ধীরে সুস্থ হবার পর মায়ের কাছ থেকে সবটাই জানতে পারি। 2 মাস পর আমি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাই, তখন একে একে সবাইকে আমি এই ঘটনার ব্যাপারে বলতে থাকি। তোমার আম্মুকেও বলেছি, এই 2 মাসে আমি কোনো খারাপ স্বপ্ন দেখিনি, এমনকি সেই বামন আকৃতির বিভৎস চেহারার জিনিসটিও না। কিন্তু হঠাৎই একদিন আবার সেই স্বপ্ন। এবার জিনিসটা একা এসেছে। সে বলে গেল, আমি ফিরে আসব, তুই তো আমার কাছে এলি না, তাই তোর এমন ক্ষতি আমি করব যা তুই কখনো ভুলতে পারবি না। তোর গর্ভে যদি কোনো সন্তান আসে, ছেলে সন্তান আসে, তাহলে ওই দিন আমি তোর জীবনে আবারও ফিরে আসব। এটা বলে সেই বিভৎস হাসি হাসতে হাসতে জিনিসটা বিদায় নেয়। আমি আমার শ্বশুর বাড়ির সবাইকে এবং মাকে এই স্বপ্নের ব্যাপারে জানালে তারা বলে, আমরা আসলে তোকে জানাইনি যে জিনিসটা তোর জীবনে আবার ফিরে আসবে। সেটা জানলে হয়তো তুই ভয়ে থাকতি আর সুস্থ হতে আরও অনেক বেশি সময় লাগতো। যা হোক, এরপর আমি কোনো স্বপ্ন দেখিনি। ঠিক 1 মাস পর একটা সুসংবাদ পাই, আমি মা হতে চলেছি। এটা একজন নারীর জীবনে যে কত বড় আনন্দের বিষয় তা বলে বোঝানো সম্ভব নয়। সবকিছু বেশ ভালোভাবেই চলছিল। কয়েক মাস পর জানতে পারি আমার গর্ভে ছেলে সন্তান রয়েছে। প্রথমে ব্যাপারটা শুনে সবাই খুব খুশি হলেও মুহূর্তের মধ্যে সবটা পরিবর্তিত হয়ে যায়। সবার চোখে মুখে চিন্তার ছাপ, কারণ ও বলেছিল ছেলে সন্তান গর্ভে আসলে ও ফিরে আসবে। তাই আমরা বড় একজন হুজুরের খোঁজ করতে থাকি, যিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন। কিন্তু সেরকম কাউকেই পাওয়া যাচ্ছিল না। ততদিন আমার ছেলে সন্তানের ব্যাপারে খবরটা আত্মীয়দের সবাই পেয়ে গিয়েছে, এবং ছেলে সন্তান গর্ভে থাকাকালীন ওই জিনিসটাও যে ফিরে আসবে সেই খবরটাও সবাই জেনে গিয়েছিলেন। আর সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর বিষয় হলো, আমি যাদের ফোন করে খবরটা দিয়েছি তাদের সবাই একই সময় একই স্বপ্ন দেখেছেন। ওই জিনিসটা তাদের স্বপ্নে গিয়ে বলেছে, আপনার ভাতিজি ভাগ্নি বোনকে আমি পছন্দ করতাম, কিন্তু তাকে পাইনি। তাই এই মুহূর্তে আপনাদের কাছে মাত্র একটি রাস্তা খোলা আছে, হয় ওকে আমাদের কাছে দিয়ে দিন এবং বাচ্চাটিকে রেখে দিন, না হয় বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে ওকে